এইমাত্র অনেকখানি টাকা ইনকাম হয়েছে। এখানে ১৫০ রিঙ্গিত আছে, এইমাত্র ১৫০ রিঙ্গিত ইনকাম হয়েছে। বিদেশে এইরকম নোট ইনকাম করতে কার না ভালো লাগে? আমাদের এই মালয়েশিয়াতে এখনো অনেক মানুষের স্বপ্ন প্রত্যেক দিন ১০০ রিঙ্গিত যদি ইনকাম করতে পারতাম। দেখেন আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছে, বিশেষ করে এখন বর্তমান সরকারের যে বেসিকটা, সেই বেসিক অনুযায়ী অনেকেই ১০০ রিঙ্গিত ইনকাম করতে পারে না। বেশিরভাগ মানুষই ১০০ রিঙ্গিত ইনকাম করতে পারে না। কিন্তু আমার চোখে দেখা অনেক মানুষ আছে যারা শুধু এরকম একটা নোট না, এরকম ১০টা নোট প্রত্যেক দিন খরচ করে। হ্যাঁ, তাদের ইনকাম বেশি। একটা সময় তারাও এই দেশে প্লেট ধুইছে, কেউ কনস্ট্রাকশনের কাজ করছে, কেউ গার্মেন্টসের শ্রমিক ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে তারা এমন একটা পর্যায়ে গেছে প্রত্যেক দিন এর চেয়েও মানে এর চেয়ে 10টা নোট এর চেয়ে বেশি টাকা খরচ করে। ভাই, এটা আমার চোখের দেখা। তো দেখেন, আমাদের স্বপ্ন যাদের যে এই একটা নোট আমরা ইনকাম করবো, অথচ আমাদের চোখের সামনে এরকম অসংখ্য মানুষ আছে এরকম 10টা নোট প্রত্যেক দিন খরচ করে। তো বিদেশে কিভাবে এত বেশি ইনকাম করা যায়? দেখেন, বিভিন্ন সময় আমরা দেখছি যে আসলে সত্যিকার অর্থে, একদম সত্যিকার অর্থে বিদেশ থেকে যারা প্রচুর পরিমাণ টাকা ইনকাম করে, তাদের ভিতরে এক শ্রেণীর লোক হচ্ছে দালাল। ভাই, কথাটা শুনতে খারাপ দেখা যায়, কিন্তু আসলে বাস্তব। আপনি বিদেশে যদি বেশি টাকা ইনকাম করতে চান, তাহলে দালালি করতে হবে। এখন দালালির কিছু মাধ্যম আছে, দালালির কিছু বিষয় আছে। আপনি কি বিষয় নিয়ে দালালি করবেন? ভাই দেখেন, আপনি বলেন, আমি বলেন, আমরা যারা বর্তমানে মালয়েশিয়াতে আছি বা পৃথিবীর বিভিন্ন দেশে আছি, দালালের মানে দালাল ছাড়া কিন্তু কেউ আসতে পারি না। এক কথায়, আপনার ভাই আপনারা আনছে, সেও দালাল। আপনার আপন ভাই, সেও দালাল। ভাই, দালাল না হইলে আপনি ভিসার ব্যবসা করতে পারবেন না। তো এখন বিদেশে যেহেতু আইসা পড়ছেন, এখন আপনাকে বেশি টাকা ইনকাম করতে হবে। এর জন্য সবাই আপনাকে পরামর্শ দিবে আপনি দালালি করেন, কিন্তু আমি বলবো যে না ভাই, আপনার দালালি করার দরকার নাই। আপনার দালালি করার দরকার নাই। বিদেশে আসলেই যে আপনি মানে এক কথা দালালি করবেন, দালালি করে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, এটা একবারে ভুল ধারণা। বেশিরভাগ মানুষে আমি দেখছি যে যারা বিদেশে বেশি টাকা ইনকাম করছে, তাদের ভিতরে ছিল কিছু অংশ লোক দালাল, হয়তো বা বাংলাদেশ থেকে লোক আনছে, অথবা বর্তমানে বিভিন্ন জায়গায় যারা বেকার আছে তাদেরকে কাজ দিয়ে দালালি করে। তো দেখেন, আমি আপনাদেরকে সেই পরামর্শ দিব না ভাই। কারণ কি, এই জায়গাটা আমি খারাপ বলবো না। যারা দালালি করে, ভিসার ব্যবসা করে, এদেরকে আমি খারাপ বলবো না। কারণ দালাল ছাড়া আমিও তো বিদেশে আসতে পারতাম না, আপনিও তো আসতে পারতেন না, যারা আজকে ভালো পর্যায়ে আছে তারাও তো আসতে পারতো না। তো এই দালালরা মিথ্যা কিছু স্বপ্ন আমাদেরকে দেখায়, সেই স্বপ্ন দেখে হয়তো বা আমরা বিদেশে আসি, আসার পর দেখি কথার কাজে মিল থাকে না। এটা ভাই অবাস্তব কিছু না, এটাই বাস্তব। যাই হোক, আপনি কিভাবে বেশি টাকা ইনকাম করবেন? দেখেন, এই কিছুক্ষণ আগে আমার 150 টাকা ইনকাম হয়েছে। এটা কিন্তু আসলে প্রত্যেক দিন হয় তা না, বা কিছুক্ষণের ভিতরে হয়ে যায় তা না। এইটার জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই বিদেশে বাড়তি একটা ইনকামের রাস্তা আপনাকে তৈরি করতে হবে সৎভাবে। দেখেন, আপনার জীবনে অনেক সুযোগ আসবে, সেই সুযোগের ভিতরে একটা সুযোগ আপনাকে কাজে লাগাইতে হবে। সৎভাবে একটা সুযোগ আপনাকে কাজে লাগাইতে হবে। এই সুযোগগুলো কে দেয়? এই সুযোগ আপনার কোনো বন্ধু দিবে না, এই সুযোগ আপনার কোনো পরিচিত লোক দিবে না, আপনার আত্মীয় স্বজন দিবে না, আপনার বাবাও দিবে না। একমাত্র আল্লাহ আপনাকে যে সুযোগ দিবে, সেই সুযোগটা যদি আপনি কাজে না লাগান, তাহলে সেই ব্যর্থতা একান্তই আপনার। হ্যাঁ, সবার জীবনে সব কিছু হয় না। অনেক মানুষ আছে যারা প্রত্যেক দিন হাজার হাজার টাকা ইনকাম করতেছে, তারপরও তাদের জীবনে কোনো কিছু হয় না। তো এটা আসলে মানে ঘাবড়ানোর কিছু নাই। আল্লাহ পাক যদি আপনারে না দেয়, তাহলে আপনি, আমি, আমরা কেউ চেষ্টা করি না কোনো দিন কোনো কিছু করতে পারবো না। চেষ্টা আমরা করবো, আল্লাহ যেদিনকার দিব সেই দিন আর কেউ থামাইতে পারবো না ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, দেখেন, আপনি যেই স্থানে আছেন, যেই কাজই করেন, যেইভাবে আছেন, আপনি চেষ্টা করবেন এই কাজের পাশে ছোট্ট একটা ব্যবসা শুরু করার জন্য। দেখেন, আমি দীর্ঘদিন ধরে এখন আর ভিডিও বানাই না, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে বলতেছি, আমি ব্যবসা করতেছি, মালয়েশিয়াতে একটা ব্যবসা করতেছি, ছোটো মোটো ব্যবসা। ভাই, আমি এখন যেই পর্যায়ে আছি, আমার বেতনটা আসে। আমি আগে পরের দোকানে চাকরি করলে যেটা পাইতাম, আমার কাছে কিন্তু সেইটাই আসে। তারপর আমি অনেক সুখে আছি, আল্লাহ পাক আমার অনেক ভালো রাখছে। আমি গত 1 বছর আগে বা এরও আগে আপনাদেরকে অনেকেই বলছিলাম ব্যবসা করেন, ব্যবসা করেন। আমাকে অনেকে অনেক কথা বলছেন, ভাই বিদেশে ব্যবসা করা তো সহজ নাকি, এটা করা সহজ নাকি, আপনি মানুষের খারাপ বুদ্ধি দিতেছেন, আপনার জন্য অনেক প্রবাসীরা বিপদে পড়বো। তো আজকে সেই কথার জবাব আমি আস্তে আস্তে দিব ইনশাল্লাহ। আজকে না, শুধু এতটুকু বলতেছি, যখন আমি ব্যবসার কথা বলছিলাম তখন আমি ব্যবসা করি নাই। তো যখন দেখেন, আমি যেহেতু ব্যবসা করি নাই, আপনাদেরকে যে বুদ্ধি দিতেছে, এটা আমার জন্য অনেকটা মানে লজ্জার ব্যাপার ছিল, শরমের ব্যাপার ছিল। অনেকে আমাকে বলছে যে তুমি কি কার্ডটা ছিটতেছো, তুমি কি করতেছো, তুমি তো পরে চাকরি করো। তাদের কথায় যুক্তি ছিল। কিন্তু দেখেন, আমি অনেক আগের থেকেই, আমার অনেক বন্ধু বান্ধব আছে যাদের সাথে চলাফেরা করতাম, তারা ব্যবসায়ী।
তো আপনার চলাফেরাও সেই ব্যবসায়ীদের সাথে থাকতে হবে, ভালো মানুষের সাথে থাকতে হবে। আপনি যদি চলাফেরা করেন খারাপ মানুষের সাথে, আপনিও খারাপ হবেন। আপনি যে একজন শ্রমিক, সেই শ্রমিক হিসাবে যে আপনি শ্রমিকদের সাথে চলবেন না, এইটা না। আপনি সবার সাথে চলবেন, শ্রমিকদের সাথে চলবেন, আপনার বন্ধুদের, সবাই আমাদের বন্ধু। দেখেন, আমি আজকে একটা ব্যবসা তৈরি করছি, আমি কিন্তু বাড়ির থেকে জমিন বেচে আনি নাই। আমাকে এইখানে আমার অনেক ভাই বন্ধুরা যারা আছে তারা আমাকে সহযোগিতা করছে। আমি শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের কাছে যে আল্লাহ পাক আমাকে তাদের মাধ্যমে সহযোগিতা করাইছে। কিন্তু আজকে যদি সেই সমস্ত বন্ধু আমার না থাকতো তাহলে কিন্তু আমি সহযোগিতা পাইতাম না। এখন তারা কি সবাই ব্যবসায়ী ছিল? না। ব্যবসায়ীদের কাছ থেকে আমি প্রথম রাউন্ডে টাকা পয়সা নিই নি। যদি টাকা পয়সার হেল্পটা আমি বলি আর কি, যাদের সাথে আমি কাজ করছি তাদের কাছ থেকে আমি টাকা পয়সা নিছি। আর ব্যবসায়ী যারা ছিল তাদেরকে আমি প্লাস পয়েন্ট হিসাবে রাখছি, যে কোনো সময় আল্লাহ যদি আমার বিপদে ফেলায়, আল্লাহ এবার তাদের মাধ্যমে হয়তোবা উদ্ধার করবে। তো এরকম একটা চিন্তা ভাবনার থেকে আমি কিন্তু সেই জায়গাটা গ্যাপ রাখছি। যাই হোক, লং টাইম এই কথাবার্তা বলতে গেলে অনেক সময় লাগবে। ইনশাআল্লাহ ধাপে ধাপে আমি আপনাদেরকে বলবো। শুধু এতটুকু বলি ভাই, বিদেশে আপনি যদি প্রচুর টাকা ইনকাম করতে চান তাহলে ব্যবসা ছাড়া কোনো গতি নেই। আপনার ব্যবসার রাস্তাটা থাকতে হবে বৈধ, প্রসেসিংটা থাকতে হবে বৈধ, দালালি না, বাটপারি না। সৎ পথে উপার্জন করেন। সৎ পথে যদি আপনি অল্প ইনকাম করেন, আপনার মানে বরকতের শেষ থাকবে না। অন্তত পক্ষে আপনি কোনো কিছু করতে পারেন না পারেন, আপনার মনের যে শান্তিটা আছে সেই শান্তিটা কেউ নিতে পারবে না।